হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন আশরাফুন হক অ্যানি। পুরো অনুষ্ঠান জুড়েই অ্যানি আপা আমাদের সাথে থাকবে। আজকে আমরা অ্যানি আপার জানা অজানা সকল তথ্যগুলো জানবো এবং কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই অ্যানি আপার কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমিও খুব ভালো আছি কারণ অ্যানি আপা আমাদের সাথে আছে। জি আপু। আপনি তো পার্ল, অথেন্টিক স্টোন এবং দেশীয় পোশাক নিয়ে কাজ করছেন, নিজের হাতেই গহনা তৈরি করছেন। তো শুরুটা আসলে কিভাবে হলো আর কত বছর আগে? আসলে শুরুটা আপু আমার আমি আমার পড়াশোনা যখন স্টাডি সময় আমার একটা মানে টেন্ডেন্সি ছিল যে আমার ফ্যামিলি জব করে, মানে আমার বেশিরভাগই চাকরিজীবী, বাট আমার কথা ছিল আমি একটু স্বাধীন চেতা টাইপের মানুষ। তো ওই সময় থেকে একটা ইয়ে ছিল যে নিজের একটা পরিচয়, মানে অন্যের অধীনে, অন্যের অধীনে কাজ করাটা মানে আমার একটু মানে একটু কি বলে, হয়তো বা অনেকে মানে আমার লাইফ স্টাইল শুনলে বলবে যে একটু বাঁকা টাইপের মহিলা। হ্যাঁ হ্যাঁ। তো আমরা শুনতে চাই। হ্যাঁ, তো ওই শুরু থেকে একটু আমি বাঁকাই আসলে, যে আমার নিজের কিছু মানে অল্প হোক কিন্তু আমার নিজের আইডেন্টিটিটা হবে একান্তই আমার। সেই হিসেবে আবার মাঝে মাঝে মনে হয় এই জব করবে এই করবে, কিন্তু দেখা যাচ্ছে আমি অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস, বাট হোম ইকোনমিক্স থেকে আমি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি অষ্টম হয়েছিলাম মাস্টার্স। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। তো সেই সূত্র ধরে দেখা যাচ্ছে আমাদের নারীদের প্রত্যেকটা নারীরই জীবনে একটা অংশ থাকে, সেটা হচ্ছে দুঃখ সুখ মিলেই। তো কিছু একটা জিদের বশেই আমার এখানে আসা, আর ভালো অনেক কিছু জিদ থেকে অনেক কিছু বড় কিছু হয়ে যায়। ভালো জিদ হলে সে জিদ তো অবশ্যই আমার মনে হয় এটা ভালো জিদ ছিল, না আমি এই পর্যায়ে চলে এসেছি। তারপর আমি বলবো না যে আমি একজন সফল উদ্যোক্তা, এখন অনেক আমার জ্ঞান বাকি আছে, অনেক এক্সপিরিয়েন্স। তো এই থেকেই শুরু আমার, মানে এই আর গহনার প্রতি একটু ইয়ে ছিল, ছোটবেলা থেকে একটু পছন্দ করতাম টিপটপ থাকতে, অথবা মানে নিজে অনেক গোছানো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেই ক্ষেত্রে থেকে তাহলে তো গুছিয়ে এত সুন্দর গহনা রেডি করতে পারতেন না। হ্যাঁ, আর আসলে আমি যে গহনাগুলো তৈরি করি সেগুলোর গল্প বলবো যতটুকু সময়ের মধ্যে বলা যায়, সবই বলবো। মানে এগুলো একটা আমার এক একটা ভালোবাসা। হ্যাঁ, সন্তানের মতো, একদম সন্তানের মতো। মানে আমার সন্তান মানে যেমন একটা মনে হচ্ছে যে আমি একটা গহনা বানিয়েছি, সেটা যদি চলে যাচ্ছে কাস্টমারের কাছে, বিনিময়ে আমি পাচ্ছি অর্থ, বাট দেখা যাচ্ছে যখন চলে যাচ্ছে তখন আমার মনটা আবার খারাপও লাগে যে এই যে বানাচ্ছি, তো এটা কখন খারাপ লাগে যে আমার ভালোবাসাটা একটু বেশি অতিমাত্রায়। হ্যাঁ, তা আমার কাজটা, আমি যে মানে একজন সফল উদ্যোক্তা বলবো না, এখনো বলেছি, কিন্তু আমি যে উদ্যোক্তা হয়েছি আমার কাজটা প্রচন্ড আমি ভালোবেসে হয়েছি। হ্যাঁ, কিন্তু আপনি যখন এত পড়ালেখা করলেন কিন্তু জবটা করলেন না, আপনি নিজে কিছু একটা করতে চাইলেন, এটা কত বছর আগে? এটা আপনার মানে আমি এই পর্যন্ত আমার কোনো এক্সপিরিয়েন্স নাই জবের। আমি বিজনেস ওম্যান হিসেবেই থাকতে চাই, আছি, এবং ইন ফিউচারও থাকতে চাই। এটা আমি যখন আমার বিয়ে হলো, বিয়ের পরেই পড়াশোনা শেষ করেছি, তারপরে ছেলে মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে, দেখা যাচ্ছে অনেক কিছু মানে ঝড় ঝামেলা থেকেই, তার মধ্যে থেকেই আমার এটা মানে বলে না, এক একটা আল্লাহ তাআলা সব মানুষের মধ্যে গুণ দিয়েছে, কিন্তু আমরাই জানি না কার মধ্যে কি গুণ। তা আমিও একসময় জানতাম না যে আমার মধ্যে এত ক্রিয়েটিভিটি আছে। তো দেখা যাচ্ছে যে যেমন আপনিও একজন খুব গুণী একজন আমাদের আপু, সেটা বলার অপেক্ষা না। তো সেরকমই যে আল্লাহ তাআলা সবার মধ্যে গুণ দিয়েছে, সেটা কাজে লাগানোর একটু আমাদের লেট হয়ে যায় যে বুঝতে। আর সবচেয়ে বড় গুণ হচ্ছে আমরা যে গর্ভধারণ ক্ষমতা আমাদের আছে, এটা আল্লাহ পাক একটা এক্সট্রা আমাদেরকে দিয়েছেন, এটা কিন্তু পুরুষের নেই। সো আমরা অনেক কিছুই আমরা করতে পারি, আমাদের ধৈর্য দিয়েছেন। একজন মায়ের যে কত ধৈর্য থাকে, এটা তো এক্সট্রা ভাবেই দেয়া হয়েছে আমরা নারী হিসেবে। তো আসলে আপনি উদ্যোক্তাই হতে চেয়েছিলেন, আপনি অন্য কিছু হতে চাননি, আপনি নিজেই নিজের কর্মের সংস্থান করতে চেয়েছিলেন এবং আরো মানুষের কর্মের সংস্থানের ব্যবস্থা করতে চেয়েছিলেন, যার কারণে আপনি এই লাইফটাকে খুব এনজয় করছেন এবং আপনি ভালোবাসা দিয়ে করছেন। এখানে কিন্তু আমরা অনেক গহনা দেখতে পাচ্ছি, আমরা একটু আমাদের দর্শকদের দেখাই। এটা হচ্ছে ওয়্যার দিয়ে তৈরি। চমৎকার। দর্শক, ওয়্যার দিয়ে কিন্তু অনেক কঠিন,
কত নিখুঁত ভাবে এই কাজগুলো করা হয়, কত যত্ন নিয়ে, কত ভালোবাসা নিয়ে, তাই না? এটা হচ্ছে সিলভার, একদম সিলভার আচ্ছা, এবং পার্লের মিশ্রণে পার্লের করা। মিশ্রণ। হ্যাঁ, এই ডিজাইনগুলো আপনি নিজের থেকেই একদম করেন? নিজে থেকে, মন বাহ, থেকে, মন গড়া। চমৎকার। দেখেন, একদম সিম্পল বাট গর্জিয়াস। হ্যাঁ, আমি শুধু পার্ল নিয়ে না, ইভেন আমি হচ্ছে বাঁশ বেত নিয়েও কাজ করেছি। হুম জামদানি হুম, গহনা সেটাও আমি গহনা করি। সেটাও হ্যাঁ, করছেন। এবং এই ব্রেসলেট গুলা কিন্তু আমরা বেশিরভাগ দেখি বাণিজ্য মেলায় বিভিন্ন দেশের, যেমন পাকিস্তান, হ্যাঁ, এবং আরো অনেক আরব আমিরাত এবং পাথরের দেশগুলো যেখানে আমরা কিন্তু দেখি, সেই সব স্টলে আজ দেখেন আমাদের কিন্তু হাতের কাছে। এখন আর আমাদের বাণিজ্য মেলার জন্য অপেক্ষা করতে হবে না। আমাদের ঢাকার মধ্যে আমাদের আপু কিন্তু সেই ব্রেসলেট গুলো তৈরি করছেন, এই যে আমি নিজেও পরে আছি পরে আছেন। অথেন্টিক এবং হ্যাঁ, স্টোনের। অবশ্যই যে হ্যাঁ, আরো আছে ব্রেসলেট এগুলো এবং সব আরো অনেক সুন্দর। এই যে শেল পার্লের মধ্যে হ্যাঁ, রিয়েল শেল পার্ল। পার্ল, তারপরে হচ্ছে দেখেন এই যে এগুলো সংগ্রহ করা অথেন্টিক সোর্স থেকে, এটাও কিন্তু একটা জানার বিষয়, একটা বিশাল দায়িত্বের কাজ। আর এই আজকে অনেক আমি এই সুন্দর, জায়গায় অনেক এসেছি, সুন্দর দর্শক। অনেকে ভাববেন যে ঠাস করে আজকালকার যা হচ্ছে, হুম, যে অনলাইন বিজনেস বলতে অথবা একজন উদ্যোক্তা হতে হুটহাট করে নিয়ে আসলাম, সেটা না। এটা কিন্তু আমি আজকে অ্যানি হইনি, আমি এ পর্যন্ত যে না না আসছি না, হুট অনেক করে তো ঝড় হয় না, ঝামেলা সম্ভব না। সবকিছু পেরিয়ে আসছি। হুম, আর অবশ্যই এখানে আমার সাপোর্ট হচ্ছে হাজবেন্ড। হাজবেন্ড হাজবেন্ড না, সাপোর্ট ছাড়া। সাপোর্ট ছাড়া তো আর আসতে ওয়াও, পারতাম না। দেখছেন দর্শক, এটা ব্ল্যাক শাড়ির সাথে জি বা আপু, ব্ল্যাক ড্রেসের সাথে এটা যা মাদার পার্ল মানাবে, দিয়ে বা করেছি, স্টোন হোয়াইট দিয়ে। হোয়াইট ড্রেসের সাথেও কিন্তু দারুণ যাবে। এবং মানে আপনার কালার কম্বিনেশন অ্যান্ড আপু এগুলো গোল্ড ডিজাইনের প্লেটেড, সেন্স, হ্যাঁ, 10 অনেক ইয়ার্স। সুন্দর। আচ্ছা, এগুলো প্রাইস কেমন? এগুলো আমি খুব মানে এমন না যে আমার অথেন্টিক জিনিস দেখে আমি দামটা, না, একদম এমন ভাবে সীমিত আকারে রেখেছি যাতে সব শ্রেণীর মানুষই নিতে পারে। হুম হুম আমার কাছে 1000 থেকে শুরু করে, হুম, এমনও আছে আবার ছোট ছোট পার্লার 200-100 টাকা থেকেও শুরু আছে। মানে আমি সব আচ্ছা, শ্রেণীর জন্য হুম রেখেছি যাতে কেউ হতাশ না হয়, সবাই হুম হুম। প্রবাহিনীর গহনা পরবে। প্রবাহিনী জি, আপনার পেজের প্রবাহিনী। নাম? প্রবাহিনী, ও মাই গড, এটা তো খুব বেশি সুন্দর। এটার প্রাইস কত? এটা আপু হচ্ছে 1500। এটা আসলেই অনেক গর্জিয়াস। বিশেষ করে আপনার এই লকেটটা আমার খুবই জি আপু, পছন্দ এটা হয়েছে। কানেরও আছে। এবং সেটার সাথে আপনি বেশিরভাগ আমরা দেখি গোল্ডেন চেনটা থাকে, বাট আপনি এখানে রেড জি দিয়েছেন। জি, রেড তার মানে চেরি। এটা কিন্তু আসলে অনেক বেশি গর্জিয়াস। দর্শক, আপনারা চাইলেই কিন্তু আপার পেজ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। আপা একটু বলে দেন প্রসিডিউরটা কি হ্যাঁ, আমার অর্ডার? পেজের নাম হচ্ছে প্রবাহিনী। প্রবাহিনী পেজ আছে, প্রবাহিনী গ্রুপ আছে। আপনারা ওখানেই ইনবক্স করলেই পেয়ে যাবেন আমার সুন্দর সুন্দর গহনাগুলো। ওখানে মেসেজ বা আমার ফোন নাম্বারও দেওয়া আছে ওখানে। আপনারা যে কেউ ইন্টারেস্ট হলে অবশ্যই নক করবেন। আর অবশ্যই আপার মাধ্যমে আসলে, এই ইয়ের মাধ্যমে আসলে ডিসকাউন্ট তো আছে? ডিসকাউন্ট তো আছে। এই যে ওয়্যারের এইটাও আমার হাতে করা, ও ওয়াও, এই যে এটাও দেখুন, পাথরের, পুরা এগুলো আগে আমরা বাণিজ্য মেলায় টাইগার স্টোন যেতাম। দিয়ে পাথর। এটা টাইগার আমরা স্টোন। টাইগার স্টোন, জি আমরা কিন্তু বাণিজ্য মেলায় দৌড়াতাম, তারপরে কোথায় বিদেশি স্টল আছে দেখি। এখন দেখেন আপনারাই, আমাদের দেশের উদ্যোক্তারাই কিন্তু সবকিছু রেডি জি করছে। আপু, এবং এটা হচ্ছে, এটার প্রাইস কত? এটা আপু হচ্ছে 1000, ছোটটা 500। আচ্ছা এটাও আচ্ছা, আমার করা, নিজে হাতে আপনার করা। নিজের হাতে। জি। আসলে রুচি আছে, রুচি না থাকলে তো হবে না। আর ছোটবেলায় কি আর্টে অনেক ভালো ছিলেন? না আপু, আমি আর্টে বরাবরই, আমরা একটা একটু কনজারভেটিভ ফ্যামিলি, হুম আর্ট আমাদেরকে শেখানো হয়নি ওইভাবে। হুম হুম তো দেখা যাচ্ছে যে আর্ট না, ওই দেখা যাচ্ছে কোনো একটা পুরনো গহনা, আমাকে যে কোনো আপনি ভাঙাচোরা একটা গহনা এনে দিবেন, ওটাকে আমি সুন্দর মতো আপনাকে একদম অন্যরকম ভাবে প্রেজেন্ট করতে পারবো, হুম হুম যে কোনো। আমার এটা হচ্ছে কি, আমি একটা জুতা কিনেছিলাম খুব সিম্পলি, বেলভেটের। শুরুটা আমার ওখান থেকে, জুতা থেকে। এটা তা কত আমি বছর একটা, আগে? এটা হচ্ছে আপনার 9-10 বছর আগে হবে। ও, তো আমি তখন ভাবলাম যে এই জুতাটা এত সিম্পল, দেখি তো এখানে কাজটা, ওই যে হাতের কাজ, পাথর টাথর হুম মাথায় হুম মনে হলো, কিনে নিয়ে আসলাম। হুম জুতাটাকে আমি একদম সুন্দরভাবে এত গর্জিয়াস বানালাম। আমার 3 দিন পরে আবার একটা ওকেশন ছিল, বিয়ের দাওয়াত ছিল। ওই জুতাটা মানে যে দেখতেছে সেই বলছে এই জুতা কোথা থেকে কিনছে, কারণ আসলে এটা এটা তো সিম্পলি আনকমন। একটা আনকমন। তখন থেকে আমার মাথায় আসলো যে যে না, কিছু একটা করা আমি যায়। কিছু একটা করতে পারবো হুম, মনে হচ্ছে। তো এই জুতা থেকে আমার এই যে এই পর্যন্ত গহনার, এই চমৎকার পর্যন্ত আমি চমৎকার। আসছি। আপনার পেজের নামটা কি বললেন? প্রবাহিনী। 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 দর্শক, আপনারা যদি এই সুন্দর সুন্দর হচ্ছে জিনিস আপনারা পেতে চান, পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু প্রবাহিনীর
একটি পেজ, আপুর পেজ, সেখানে আপনারা ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন। আপু হয়তো ব্যস্ত থাকলে ধরবে না, বাট যখন ফ্রি হবে অবশ্যই আপনাদের মেসেজের উত্তর দেবে এবং কল। এছাড়াও যারা হোলসেল নিতে চান তাদের জন্য আমার একটা সেক্টর আছে। সেট আছে। আর এবং আমাদের এই যে দৈনিক কালের সমাজ এবং 21সংবাদ.com অথবা হাসিনা আনসারের পক্ষ থেকে যদি কেউ আমাদের হচ্ছে রেফারেন্স দিয়ে কেউ অর্ডার করেন, সেক্ষেত্রে কিন্তু কিছু ডিসকাউন্ট আছে। হ্যাঁ, আপুর জন্য। থ্যাংক ইউ। দর্শক, তাহলে আর দেরি কেন, আজই অর্ডার করে সবকিছু নিয়ে ফেলুন। আর ওনার কিন্তু হচ্ছে ডেলিভারি ম্যান আছে, সো একদম অর্ডার দিলে সাথে সাথে আপনার ঘরে পৌঁছে যাবে। এছাড়া ঢাকার বাইরের আপুরা হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। হ্যাঁ, ঢাকার বাইরের আপুরাও যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা হচ্ছে চাচ্ছেন, আমার কিন্তু আরেকটা পার্ট আছে আপু, দেশীয় পোশাক। হ্যাঁ, এই অর্নামেন্টগুলো, হ্যাঁ, যেমন নকশি কাঁথা, তারপরে হচ্ছে আপনার জামদানি, এগুলোর সাথেও যদি কেউ সেট করে নিতে চায় সেগুলো আমাদের আছে। জামদানি, তারপরে হাতের কাজের শাড়ি, সেটাও আমার প্রবাহিনীতে কিন্তু আছে। আচ্ছা, প্রবাহিনী তো তাহলে অনেক কিছু করছে। প্রবাহিনী শাড়িও রেখেছে, দেশীয় শাড়ি, জামদানি শাড়ি, এবং তার সাথে যদি ম্যাচ করে আপনারা গহনা নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু তিনি ম্যাচ করে আপনাদেরকে পাঠিয়ে দেবে। এটা ঢাকার মধ্যেও পাঠাতে পারবে এবং ঢাকার বাইরেও। সো আর দেরি কেন, আজই প্রবাহিনীতে যোগাযোগ করে আপনার পছন্দের পণ্যটি আপনি নিয়ে ফেলুন। তো আপা, এই যে এতগুলো কাজ করলেন, এত কিছু করছেন, নিশ্চয় একদিনে হয়নি। অবশ্যই না, বাধা তো অনেক ছিল। তো কি কি চ্যালেঞ্জ ছিল আর কিভাবে এগুলো চ্যালেঞ্জ ছিল শুনতে হয়েছে? আমাদের সমাজে তো কটু কথা মেয়েরা বিশেষ করে আমরা শুনবেই। তো দেখা যাচ্ছে এরকমও কথা আসছে, ওটা আত্মীয় থেকে হোক, এবং দেখা যায় যে ফ্রেন্ড সার্কেল বেশি না, আত্মীয় থেকেই কথাগুলো আসে যে ও এত পড়াশোনা, এত ভালো রেজাল্ট করে ওর কি লাভ, ওই গয়না বেচেই তো খাচ্ছে। তখন একটা মানে এরকম, তা আমি ওগুলো আমার মধ্যে যে বললাম যে আমার মধ্যে জিদটা কাজ করছে, খুব ভালো লাগছে কথাটা আমার, যে আসলে গয়না বেচে যে খাচ্ছি, এই গহনা বেচেই আমার কিন্তু এমন না যে আমার হচ্ছে হাজবেন্ড, আমার মাশাআল্লাহ উনি আছে ঢাকা ইউনিভার্সিটিতে কর্মরত আছে, এমন না যে আমাকে যে এটা করেই যে খেতে, সেটা কিন্তু না। কিন্তু কথা হচ্ছে কি, এমন বলবো না যে আমরা সবাই অর্থনৈতিক ভাব দিয়ে মানে ভাবে সচ্ছল, আলহামদুলিল্লাহ ঠিক আছে, চলছে। বাট আমাদের একটা সংসারে হাজবেন্ড ওয়াইফ মিলে যদি সেটা করা যায়, সেটা কিন্তু আরো বেশি সুখের হয়। তো সেই ক্ষেত্রে আমি এমনও না যে আমার ব্যবসা ছাড়া আমরা চলতে পারবো না, সেটাও না আবার। তো ওনার মানে আমাদের যে আত্মীয় স্বজন আছে, তার কথাটা আমার খুব ভালো লাগছে। কেন, আসলে এক সময় এইটা আমি ব্র্যান্ড হিসেবে আমি আমার এই গহনা বেচাটা এক সময় একটা ব্র্যান্ড হবে, আমার প্রবাহিনী এক সময় একটা ব্র্যান্ড হবে। যেমন আরো 10টা ইয়েতে যেমন সবাই চিনি, সেরকম প্রবাহিনীকেও আমার চিনবে। তা আলহামদুলিল্লাহ, অনেক বেশি পরিসরে না গেলেও আলহামদুলিল্লাহ একটা পরিসর হয়েছে যেটা প্রবাহিনীকে চিনে মানুষ। আসলে দর্শক, আমি যেটা বুঝলাম এবং আপনারাও বুঝলেন, আপা কিন্তু ওই কটু কথাগুলোকে শক্তি হিসেবে নিয়ে আরো 20 ধাপ এগিয়ে গিয়েছে। আজ তাই কিন্তু উনি একজন সফল নারী উদ্যোক্তা। মাঝে মাঝে কিন্তু নেগেটিভ মন্তব্য আমাদেরকে শক্তি দেয়, এটার প্রমাণ আপু নিজেই। এবং ওই যে বললেন না যে ওনার হাজবেন্ড কিন্তু একটা ভালো পজিশনে আছে, তারপরে উনি কেন এত কষ্ট করছে, ওনাদের আত্মীয়র প্রশ্ন। তো আসলে আমরা যারা নারীরা আছি, আমরা শুধু টাকা পয়সার জন্য সবকিছু করি না, আমরা আমাদের একটি আইডেন্টি ক্রিয়েট করার জন্য, আমাদেরও যে অস্তিত্ব আছে, এবং বিয়ের পরে আমাদের যে নিক নামটা হারিয়ে যায়, সেটাও কিন্তু ক্রিয়েট করার জন্য আমরা সংসার করার পরে সমস্ত দায়িত্ব পালন করে তারপরে পাশাপাশি কিন্তু কিছু একটা করতে পারি। আর আমার মনে হয় এটা খুব সম্মানের, যেটা আপা করছেন। আর যারা বলেছিল তারাই কিন্তু এখন আপার কাছ থেকে গহনাগুলো নিচ্ছে, বরঞ্চ আরো বলতেছে আমরা কিভাবে আসবো এই লাইনে। ঠিক না? এমন হয়েছে আপা, আমার দেখে অনেকে, আমার আত্মীয় স্বজন অনেকে পেজ খুলেও বসেছে। হ্যাঁ, আমি এটাই কিন্তু বললাম, আর সেটাই হলো। তো এইটাই হয়েছে। তো আমি চাই আমার দেখে করুক, আরো কিছু হোক, ভালো কিছু করুক। কিন্তু কথা হচ্ছে, আমরা যখন কথা বলি ঠাস করে, কিন্তু মানুষের মনে মানে এমন জায়গায় আঘাত হয়, সেই আঘাতের দ্বারা অনেকে ভেঙে পড়ে যায়, অনেকে শক্তিশালী হয়ে আরো দাঁড়িয়ে যায়। এজন্য আমাদেরকে আরো স্ট্রং হতে হবে। কিভাবে হতে হবে? আর্থিকভাবে তো হতেই হবে, মানসিকভাবে বেশি হতে হবে। আমার যেমন পুঁজি ছিল, যেটা সত্যি কথা, এটা ইন্সপায়ার হবে আরো আপু, মাত্র 4000 টাকা। 4000 টাকা নিয়ে আপনি বিজনেস নেবেন। 4000 টাকা দিয়ে বিজনেস করে আমার এখন আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা আমার স্টকে আছে গহনা। তো আজকে আমি এই পর্যন্ত আসছি একমাত্র হচ্ছে আমার পরিশ্রম, আমার চিন্তা চেতনা, আর অবশ্যই আমার মেধা। হ্যাঁ, মেধা আর আমার সৃজনশীলতা। সেটাই আমার দেখা যাচ্ছে। আমার গয়নাগুলো এখন হয়তো কপি করবে আমার দেখে, বাট আমারগুলো আমারই সিগনেচার পণ্য বলতে হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে না এখানে। কিন্তু আমি যেটা দেখলাম,
পুরাই আনকমন। সেটাই মানে আমি মিল নাই। রেড স্টোনের কথা যেটা বললাম, আমরা গতানুগতিক কি দেখি, গোল্ডেন জি অথবা আপু। সিলভার দিয়ে দেয়, বাট আপনি সেখানে একটা ক্রিয়েশন করেছেন, আপনি রেড পুঁথিগুলো ইউজ করেছেন, হ্যাঁ গোল্ডেন রেখেছেন কিন্তু সেটা মাঝখানে দেখতে খুব ভালো লাগছে। সো এই ধরনের নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে এই যে আপনি উদ্যোক্তা, আপনি এটা ক্রিয়েট করলেন, এই যে ক্রিয়েশনটা বের হলো, আসলে উদ্যোক্তাদের সম্মান দেওয়া উচিত। এত মেধাবী আপনারা, এগুলো তো ভেতর থেকে আসে, এটা তো জি কেউ আপা। কাউকে শিখিয়ে না দেয় না। না, যেমন আমি কিন্তু রাত জেগে গহনা করি। হুম আমি এমন না যে আমি হচ্ছে আমার ছেলে মেয়ে সামলাই, আমার রান্না বান্না সবকিছু আমি করতেছি একাই। তো অনেকে প্রশ্ন করে যে আমাদের তো সংসার আছে, তুমি এত সময় পাও কিভাবে? আপা এটা কিন্তু নিজের একদম আপনি সব পারবেন, কিন্তু যদি আপনি মনে করেন, সেটাই আমি যদি মনে আপনার করি ইচ্ছা হ্যাঁ শক্তি থাকতে হবে। ইচ্ছা শক্তি থাকতে হবে। এমন দেখা যাচ্ছে যে আমি মানে আমার বেশিরভাগ উদ্যোক্তা বোনরা জানে, আমাকে যারা চিনে, যে আনি আপা রাত জাগা পাখি। আসলে মানে আমি কিন্তু রাত ফজর পরে জেগে তো ঘুমাই। কাজই তো হ্যাঁ করেন। আমি ফজর পরে ঘুমাই দেখা যাচ্ছে। হুম। আর আমার হাজবেন্ড সাপোর্ট দেয় কি, সকালবেলা ঘুম থেকে উঠে সে আমাকে তিল পরিমাণ, ইভেন আমার ঘরে লাইটটাও জ্বালাবে না যে ও ঘুমের ডিস্টার্ব হবে। আচ্ছা, মানে সে আমার আবার কথা এগুলো হ্যাঁ, খেয়াল করে। সে স্কুলে নিয়ে যাচ্ছে ছেলেকে, কোনো কিছু হচ্ছে সে আমাকে ডিস্টার্ব করবে না, জানে ওর সময় একটা আছে, উঠে সারাদিন একদম লাগাম ছাড়া এই কাজ হুম শুরু হুম হবে। হুম। কি কাজ? স্কুল থেকে ছেলে মেয়েও আনতেছে আমি। সে যেহেতু একটা ইয়েতে আছে, তো এত মানে সময় পায় না, দেখা যাচ্ছে সবই কাজ করতেছে আমি, কিন্তু এটা সাপোর্ট আছে অবশ্যই আমার মা। হুম হুম আমরা ভাই নাই, আমরা দুই বোন। তো আমার বোন, বড় বোনও আমাকে অনেক সাপোর্ট করছে, হুম হুম এখনো করে যাচ্ছে। তো হুম হুম একটা উদ্যোক্তা হওয়ার পিছনে কিছু সাপোর্ট থাকলে অনায়াসে সে হতে পারবে। হুম সেটা তার ফ্যামিলি, পরিবার। যে আত্মীয় স্বজনটাই আমাকে কটু কথা হুম বলছে, হুম সেই আত্মীয় স্বজনটাই দেখা যাচ্ছে আরেক ধাপ আমার বাবা মা বোনই আমাকে সাপোর্ট দিচ্ছে, হুম আমার হুম হাজবেন্ড। তো একটা মেয়ের কোনো বাধা, বাধা মনে করলেই বাধা, না হুম মনে হুম। করলেই না। দর্শক, উনি কিন্তু চমৎকার কথা বলেছেন। আসলে ফ্যামিলি সাপোর্ট অনেক বড় জিনিস। উনি বললেন ওনার আত্মীয় স্বজন অনেক ধরনের মন্তব্য করেছেন, বেশিরভাগ মন্তব্যগুলো নেগেটিভই ছিল, কিন্তু উনার মানসিক দিক থেকে উনি খুবই স্বাবলম্বী ছিল, মানে ইচ্ছা শক্তি উনার ছিল, কারণ উনার ফ্যামিলি উনার সাথে ছিল। তো আসুন আমরাও আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করি। আমাদের ফ্যামিলির কোনো একজন সদস্য যদি কিছু একটা করতে চায়, তাহলে অবশ্যই আমরা উৎসাহ দিই, তাকে উদ্দীপনা দিই, হেল্প করি, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, আমরা এগিয়ে যাই। যেমন আপার বেলায় আপার হাজবেন্ড, আপার বাবা মা কিন্তু সাপোর্ট দিয়েছেন, ওনার বোন আছেন একজন বললেন, উনিও সাপোর্ট দিয়েছেন, আপা ভেঙে পড়েনি। সো আমরা আমাদের ফ্যামিলিকে যদি সাপোর্ট দিই, ফ্যামিলিটা আরো মজবুত হবে। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমরা সাপোর্টিভ হব, ঠিক না? অবশ্যই, হ্যাঁ, এটা অবশ্যই। হতে হবে। ইনশাল্লাহ আমরা সবকিছু, আর সবচেয়ে বড় কথা কাঁধে কাঁধ মিলিয়ে তো আমাদেরকে কাজ করতে হুম হয়। হুম হুম আমি তো একা না। হুম। দেখা যাচ্ছে আমি এই যে আপনার এখানে আসছি, সেই আরেক উদ্যোক্তা বোনের মাধ্যমেই কিন্তু আমার হ্যাঁ আসা। সেটাই, তো দেখা আমরা সবাই যাচ্ছে সবাইকে হেল্প হ্যাঁ করি। সবাই সবাইকে উঠুক না, আমার চেয়ে যদি ভালো কেউ গহনা বানায় হুম তাকেও আমি অবশ্যই প্রচার করবো যে হ্যাঁ হুম হুম আমার কাজ আমার, তার কাজ তার, হুম। কিন্তু মিলেমিশে করতে হবে আচ্ছা, আমাদেরকে। আপনার বন্ধু বান্ধব কেমন রিয়াক্ট করলো যখন আপনি এই পেশাতে আসলেন? আমার বন্ধু বান্ধব ওরাও জব করে, দেখা যাচ্ছে বিজনেস কেউ করে না। হুম। আমি আমার বন্ধু বান্ধবের মধ্যে আমি একমাত্র মনে হয় আমি বিজনেস তাহলে করি। অবশ্যই ওরা উৎসাহ তো দেয়। অবশ্যই উৎসাহ, মানে ওরা এখন বলে যে না, তুমি তুমি ঠিক ছিলা, তুমি ঠিক আছো, তুমি ঠিক ছিলা। আবার অনেকে আছে যে কিছুই করে না, সংসার করছে, হুম গৃহ ইয়ে করছে। তো দেখা যাচ্ছে তোমার মতো আমরা হতে পারলাম না, হুম হুম হুম। তুমি ঠিক আচ্ছা, ছিলা। কোন মুহূর্তে আপনার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি সত্যি কিছু একটা করতে পারবো? আমার মুহূর্তে মনে হয়েছিল আমার কাছে মনে মানে ওই যে বললাম স্টুডেন্ট লাইফ থেকেই হুম আমার একটা হুম ছিল কল্পনা যে আমি কিছু নিজে কিছু করব। হুম হুম তো আমার দেখা যাচ্ছে যে অনেক কিছু কথাই মনে হলো যে না, সবাই তো চাকরিজীবী, হুম সবকিছু তো করে, সবকিছু দেখি না আমি একটু ট্রাই করে। হুম হুম এই যে একটা জুতা সামান্য, সেটাকে আমি সিম্পল থেকে গর্জিয়াস বানালাম। হুম, এটাই তো তাহলে আমি উদ্যোক্তা। একটু দেখি না, একটু ট্রাই করে দেখি। ফার্স্টে আমার বিজনেস ছিল হচ্ছে ওয়্যার নিয়ে, মানে কাপড় হুম চোপড় এই হুম সেই নিয়ে। হুম দেখা যাচ্ছে আমি অনেক জায়গা থেকে কালেক্ট করে আমার প্রতিবেশী ওনারাই নিয়ে নিচ্ছে, তখন আমার পেজও ছিল না। হুম তো সবকিছু মিলায় একটা মনে হলো যে না, আস্তে আস্তে একটু আগাই। হুম তারপরে হুম এই যে গহনার প্রতি একটু টান ছিল দেখে ওই দেখা যাচ্ছে কাপড়ের সাথে সেট করে আমি গহনাটা মিলাই মানে দিতাম। ভালোবাসার হ্যাঁ হ্যাঁ জায়গাগুলো হ্যাঁ ছিল এখানে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই আপনি আবার সেটাই আমি ওটাই নিজের থেকে নিচে করতে থেকে চেয়েছেন। হ্যাঁ, করতে চেয়েছি। তো আসলে উদ্যোক্তা মানে কি? উদ্যোক্তা মানে কিন্তু ক্রিয়েশন। আর ব্যবসায়ী কি? ও কালেকশন করে, মানে কি?
সে কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে, কিন্তু একজন উদ্যোক্তা কি করে, একটা কাপড় ধরেন এক গজ কাপড় কিনে এনে সেটাকে কিন্তু নিজের মেধা, সৃজনশীলতা, নিজের পরিশ্রম সবকিছু দিয়ে সেটাকে কিছু একটা তৈরি করে তারপরে কিন্তু সে সেটা বাজারে ছাড়ছে, তার মানে সেটা তার ক্রিয়েশন। সো আসলে উদ্যোক্তাদের আমাদের উচিত সম্মান করা। অনেক সময় দেখি যে উদ্যোক্তাদের সাথেও ব্যবহারটা একটু খারাপ হচ্ছে, ফেসবুকেও দেখি অনেক ধরনের জি কমেন্ট আপা। আসে যে এরা কি শুধু হুম আড্ডাই হুম করে হুম হুম বেড়াচ্ছে, হুম। এই যে এতগুলো গ্রুপ, এই গ্রুপের কাজ কি, শুধু শুধু তারা ওই কিছু টাকা তুলে ওইটা দিয়ে অনুষ্ঠান করছে, ক্রেজ দেয়া নেয়া করছে। আসলে এই বিষয়টা নিয়ে একটু বলুন আব্বা। এই বিষয়টা আপা দেখা যাচ্ছে যে আমি এখানে আসলাম, হুম ওই আরেক আপার সাথে পরিচয় হলো, হুম হুম আরেক আপার সাথে পরিচয় হুম হলো, হুম। এটা কিন্তু আমাদের মধ্যে একটা বন্ডিং হচ্ছে। হ্যাঁ, এবং কেনা আমাকে বেচাটাও চিনতেছে, নিজেদের কেনা মধ্যে বেচাটাও হয়ে নিজে যায়। তো ওরকম একটা যদি হুম আমাকে ইনভাইট করা হয় কোনো উদ্যোক্তা নারী সম্মেলন ইসে, হুম দেখা যাচ্ছে ওখানে আছে হাজার হাজার উদ্যোক্তা আপুদের সাথে হুম পরিচয় হুম। হলো, আমার তাদের পরিচয় দিলাম, নিজের তাদেরটা ব্র্যান্ডটাকে নিলাম, প্রমোট হ্যাঁ। করতে পারছেন তো দেখা আপনি। যাচ্ছে আমার যেটা একটা সিম্পলি, আমার যদি এখন একটা কিছু দরকার হয়, আমারই হুম দরকার হলো বাসার কিছু দরকার হলো, মেয়ের হুম জন্য হুম কিছু হুম দরকার হুম। হলো, দেখা যাচ্ছে আমি সেটা ওই আপনি মনে অন্য পড়ে গেল পেজ থেকে যে নিলেন। ওই আপা তো এই নিয়ে হ্যাঁ কাজ হ্যাঁ। করে, আমি নেই না, তো হুম এরকম আমারটাও ওনারা নিচ্ছে। হুম। তো এই যে একটা আমাদের একটা সার্কেল একটা, সার্কেল হ্যাঁ। হয়ে গেল, এটা তো হুম। আমাদের জন্যই ভালো, বন্ডিংও হলো, হ্যাঁ, তাহলে আবার এটা কেনা তো, বেচা হলো। এটা তো কোনো আড্ডা করা বা না না কোনো না না খারাপ কিছু তো আমি না। দেখছি না। আবার আমরা যে যাচ্ছি সম্মেলনে যাচ্ছি, উদ্যোক্তাদের আড্ডায় যাচ্ছি, হুম আলোচনায় যাচ্ছি, দেখা যাচ্ছে যে আরেকজনের উদ্যোক্তার এত করুণ গল্প, সে কোথা থেকে কোথায় উঠেছে, হুম হুম সেটা আমাদেরকে ইন্সপায়ার করছে। হুম তো এরকম এই জন্যই তো আবার অনেকে মনে করে ধরো ও তো আড্ডায় যাচ্ছে, আড্ডা করতেছে, সেলফি তুলতেছে, হুম কিন্তু হুম। এটা যে আমাদের জন্য কতটা একটা প্লাস পয়েন্ট, এটা তারা বুঝে না, এটা না বুঝে আসলে কথা বলে। মাঝে মাঝে আমাদের একটু লেখা উচিত। জি একটু আপা। আমাদের পেজে, আমাদের গ্রুপগুলোতে আমরা যদি লিখি বা আমাদের আইডিতে, তখন কিন্তু মানুষ এটা পড়েও বুঝতে পারবে যে না, আসলে এখানে শুধু আড্ডাই হচ্ছে না, না, শুধু সেলফি তোলাই আর হচ্ছে না, সবচেয়ে বড় কথা এখানে আমাদের কাজও হচ্ছে। বিনা পরিশ্রমে বিনা পয়সা আমাদের নেটওয়ার্কিং বাড়ছে। হ্যাঁ, সেটাই দেখেন, বুস্ট করতে গেলেও কিন্তু হ্যাঁ, একটা খরচ। অবশ্যই। আর এইটা তো অথেন্টিক বুস্ট, অথেন্টিক, আমি বলবো এটা অথেন্টিক, অথেন্টিক জি বুস্ট। আপা, একদম এটা পারফেক্ট। মানে পুরা আপনি সামনাসামনি সবকিছুতে আছে। তাহলে দর্শক, আমাদের কিন্তু মাঝে মাঝে এরকম সেমিনার, ওয়ার্কশপ, আর এটাতে আবার এইসব জায়গায় যাওয়া জি উচিত, জি এবং এই অবশ্যই। অনুষ্ঠানগুলোতে নিজেদের পরিচিতির জন্য আবার হলেও আমাদের যাওয়া উচিত। মনস্তাত্ত্বিক দিক দিয়েও একটা ব্যাপার থাকে, হুম। একটু আলাপ করি, মেয়েরা মেয়েরা দেখবেন মাইন্ড ফ্রেশ হয়, মাইন্ডটা ফ্রেশ হয়। তো আমার মতে কাজের এখানে উৎসাহ আমি বাড়ে, কখনোই মিস করি না, কোথাও আমি আড্ডা পেলে চলে যাই, মানে সময় পেলেই চলে সময় যান। পেলে চলে যাই। এটা আসলে একটা উৎসাহের যেমন আমি জায়গাও। এখানে আসবো, আমি জানলাম 3 ঘন্টা আগে, তার মধ্যে আপা আমি সব কাজ করে আমি কিন্তু এখানে আসার উদ্দেশ্যে আমি এটা বানায় ফেললাম। তাই? হ্যাঁ, যে আমার এটার সাথে ওয়াও, ম্যাচিং হচ্ছে না, আমার কি এত গয়না। ক্রিয়েটিভ পারসন আজকে এসেছে আমাদের অনুষ্ঠানে, ও মাই তা আমার গড। মেয়ে বকা দিচ্ছে, মা তোমার এত কিছু থাকে তুমি এখনই বানাতে পারলাম না, একটা নতুন প্রোগ্রামে না, যাচ্ছি, আমার খুব আমি ভালো নতুন লাগলো। ভাবে যাব। হুম, মানে যারা ট্যালেন্টেড থাকে তারা কিন্তু দেখছেন মিনিটের মধ্যে তার তৈরি হয়ে গেল, তার শাড়ির সাথে ম্যাচিং করা তার হার। আসলে উদ্যোক্তাদের সেলুট দেওয়া উচিত। তারা এই যে রাত জেগে কাজগুলো করে, সারাদিন ঘরের কাজ করে, বাচ্চা সামলায়, আবার দেখেন তার অধীনে যারা আছে, তার সাপোর্টিং হিসেবে যারা আছে, হেল্পিং হ্যান্ড হিসেবে যারা আছে, তাদেরও কিন্তু উনি কর্মসংস্থান করছেন। মানে কি, আমাদের দেশের একটা অর্থনৈতিক ব্যাপারেও কিন্তু হেল্প করছে। এই যে এসএমই উদ্যোক্তা, মানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা, এরাই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। সো এদেরকে আমরা আরেকটু হেল্প করি, আমরা আরেকটু সহযোগিতা করি, সামনে আনি, অসুবিধা কি? এটা তো আরো ভালো, আমাদের দেশের জন্য ভালো। বাহিরে আমাদের এত নামডাক হচ্ছে, এই এসএমই উদ্যোক্তারাই কিন্তু করছে সেগুলো। আচ্ছা, এবার আমি চলে আসি সোশ্যাল মিডিয়া সম্পর্কে। আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা আছে আমাদের উদ্যোক্তার লাইফে? অবশ্যই আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অবশ্যই আছে, এটা অবশ্যই এটা কি আছে। খারাপ দিক কি আর ভালো দিকটা কি? মানে যে ফেসবুক, যেভাবে নিচ্ছে। হ্যাঁ যেভাবে, যেমন হুম আমি হচ্ছে আমি যদি প্রতিদিন বিরিয়ানি খাই, হুম সেটা আমার জন্য ক্ষতি। হুম আমি হুম যদি কম্বিনেশন করে খাবারটা খাই, হুম পুষ্টি হুম হুম সবকিছু মিলে খাই, তাহলে সেটার জন্য আমার জন্য হেলদি। হুম তো হুম হুম ফেসবুকটা সেম, আমি যদি ভালো কাজে লাগাতে পারি ফেসবুক হুম আমার জন্য খুবই ভালো, যেমন হুম আমার হুম জন্য ভালো হয়েছে, হুম হুম। আমার জন্য আমার লাইফে ভালো কিছু আসছে। আর আমি সেটা যদি তো এখন আমরা খারাপ দেখছি। কাজে লাগাই, ওই যে সমালোচনা করে বেড়াই, উদ্যোক্তাদের পিছনে লেগে বেড়াই, তাহলে হ্যাঁ তো আমি উপরে হ্যাঁ। উঠতে পারবো না। তো যে আচ্ছা আপা, যেভাবে নেয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ হ্যাঁ, দিকে আমার চলে এসেছি। ভবিষ্যৎ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার প্রবাহিনীর জন্য, আমার ফ্যামিলির জন্য। আমার ভবিষ্যৎ হচ্ছে আমি এমন একটা উদ্যোগ, মানে আমার পরিকল্পনায় আছে যে আমার প্রবাহিনীকে সমাজে যত ধরনের অসহায় দুস্থ মহিলারা আছে, হুম হুম, তাদের জন্য আমি একটা প্ল্যাটফর্ম দিতে পারি। বাহ। তারা যেন আচ্ছা। আমার প্রবাহিনীতে কাজ করে, তারা যেন স্বনির্ভর, মানে সেই লেভেলের যেন হয়।
বাহ, তারাও যেন চমৎকার। আগাতে পারে মানে এইভাবে। মানবিক চিন্তা, দর্শক আমাদেরও উচিত এরকম মানবিক চিন্তা রাখা। তো আপা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক কষ্ট করে অনেক সময় মানে আপনার গুরুত্বপূর্ণ সময় রেখে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? আপু আপনার কথা শুনেই আমি দৌড়ে আসছি এক কথায়। Oh my আর সবচেয়ে God, বড় oh হচ্ছে my কালের সমাজ, goodness. থ্যাংক ইউ সো মাচ তাদেরকে যে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে, হুম। যেখানে কিনা আমরা নিজের উদ্যোক্তারা কথা বলতে নিজের পারি। মনের কথা উপস্থাপন হতে পারে শর্ট টাইম, কিন্তু উপস্থাপন কিন্তু হয়ে গেল অলরেডি, হুম। অল্পের মধ্যে কিন্তু আমি আমার বলে ফেললাম। জি, এই জি। জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন খুব গুণী একজন মানুষ। আপনার Thank you. সংস্পর্শে এসে আমার খুব ভালো লাগতেছে, এবং ইনশাল্লাহ আরো ভালো লাগবে। আমরা মনে হয় এরপরও আপনার সাথে আমি কাজ করব, না, কিছু ইনশাআল্লাহ। শিখবো, হ্যাঁ, কিছু অবশ্যই শিখবো। শেখার আপনার শেষ নেই। না, আমিও আপনার কাছ থেকে শিখবো, আপনি আমার কাছ থেকে শিখবেন, এভাবে কিন্তু আমরা আমি আগে এগিয়ে যাব। আপনাকে চিনতাম, জানতাম যে আপু খুব গুণী, এবং আপনার সান্নিধ্যে আসতে পারি নাই, কিন্তু একটা সোর্সে এইখানে আসলাম। ইনশাল্লাহ আমি আপনার সাথে অনেক কিছু শিখবো, আমার রান্না নিয়ে ইন্টারেস্ট আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপা। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে জি আমাদের আপু, দেখা থ্যাংক হবে। ইউ। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেইল করতে পারেন, কল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। তো দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা, নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কামনায় আজকের মতো শেষ করছি। আমি হাসিনা আনসার নাহার আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।